আর নজর রাখতেই হচ্ছে রানীগঞ্জের দিকে, কারণ রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতির ঘটনা, গুলি চলে পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে। দীপক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দীপক, কিভাবে এই ডাকাতির ঘটনা ঘটলো, ঠিক কি ঘটেছে একটু জানতে চাইবো। দেখো, একেবারে রানীগঞ্জ বাজার এলাকায় দুষ্কৃতীরা এক সোনার দোকানে ডাকাতি করার উদ্দেশ্যে দোকানের ভেতরে ঢোকে এবং এই দৃশ্য দেখতে পায় আশেপাশে স্থানীয় বাসিন্দারা এবং রানীগঞ্জ থানার পুলিশকে খবর দেওয়া হলে তড়িঘড়ি পুলিশ এই সোনার দোকানকে চারিপাশ দিক দিয়ে ঘিরে ফেলে। এরপরে দোকানের ভেতরে থাকা দুষ্কৃতীরা প্রায় 6 থেকে 7 জন দুষ্কৃতী, তারা তাদের সবাই হাতে আগ্নেয়াস্ত্র ছিল এবং পাড়াবার সময় সোনার দোকানের পেছনের দরজা দিয়ে পাড়ানোর সময় গুলি ছুটতে শুরু করে, পাল্টা গুলি ছুটতে শুরু করে। পুলিশও দুষ্কৃতীদেরকে দেখতে পেয়ে পড়ে এবং আমরা যেটা পুলিশ সূত্রে খবর পাচ্ছি যে 2 জন দুষ্কৃতীর পায়ে গুলি লেগেছে ইতিমধ্যে এবং 2 জন দুষ্কৃতী ধরতে সক্ষম হয়েছে পুলিশ। স্বাভাবিকভাবে দিনে দুপুরে এইভাবে ডাকাতের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা রানীগঞ্জ এলাকা জুড়ে। কিভাবে দুষ্কৃতীরা শহরের ভেতরে জানতে চাইবো তোমার কাছ থেকে পরিষ্কার করে, যে 2 জন দুষ্কৃতীর পায়ে গুলি লেগেছে তাদেরকেই কি ধরা সম্ভব হয়েছে? একেবারে পুলিশ এই মুহূর্তে ঘটনাস্থলে চিরুনি তল্লাশি চালাচ্ছে এবং যে 2 জন দুষ্কৃতীর পায়ে গুলি লেগেছে তাদেরকে ধরতে পুলিশ সক্ষম হয়েছে এবং ইতিমধ্যে ঘটনাস্থল থেকে ওই 2 দুষ্কৃতীকে ধরে পুলিশ থানার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে গোটা রানীগঞ্জ শহরে পুলিশি নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে, যে বাকি দুষ্কৃতীরা যেন রানীগঞ্জ শহর ছেড়ে না পালাতে পারে। যেইভাবে দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতের ঘটনা আজকে একেবারে বিফল করে দিল দুষ্কৃতীদের। স্বাভাবিকভাবে দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করেও গুলি ছুড়ে, একাধিক গুলি ছুড়ে। তার মধ্যে সোনার দোকানের সামনে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতেও গুলি লাগে। যদিও কোনো শহরবাসী জখম হয়নি এই গুলিতে। পুলিশের ছোড়া গুলিতে 2 জন দুষ্কৃতী যারা সোনার দোকানে ডাকাতির উদ্দেশ্যে এসেছিল তাদেরকে পুলিশ ধরতে সক্ষম হয়েছে এবং বাকি দুষ্কৃতীদের মধ্যে ইতিমধ্যে চিরুনি তল্লাশি শুরু করেছে রানীগঞ্জ শহর করে। কারণ পুলিশের অনুমান এই রানীগঞ্জ শহর যথেষ্ট হিন্দি শহর, এই কেন্দ্রকে দুষ্কৃতীরা সহজে ছাড়িয়ে বেরিয়ে যেতে পারবে না। এছাড়াও রানীগঞ্জ শহরে যে কটি সিসিটিভি ক্যামেরা লাগানো আছে রাস্তার উপরে, সেই সিসিটিভি ক্যামেরা সংগ্রহ করে সংগ্রহ করা শুরু করেছে পুলিশ এবং সেই ছবি দেখে দুষ্কৃতীদের অনুমান লাগাতে পারবে পুলিশ দুষ্কৃতীরা কোন পথ দিয়ে ছিল এবং এই ডাকাতির ঘটনা ঘটিয়ে পুলিশের সঙ্গে গুলির লড়াই করে তারা কোন পথ দিয়ে পালাতে